হঠাৎ করেই ফুচকা খেতে ইচ্ছা করলে বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই দোকানের মতন পারফেক্ট ফুচকা বানিয়ে নিতে পারবেন বাসাতেই। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় অল্প উপকরণ দিয়েই আপনারা পারফেক্ট ভাবে ফুচকা বানাতে পারবেন। আমি আজকে ফুচকা বানানোর জন্য এইখানে আলু সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সাথে নিয়েছি শুকনা মরিচ, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর লেবু। আর এইখানে তেঁতুলটা একটু পানি দিয়ে গুলিয়ে রাখছিলাম, তেঁতুলটা একটু চটকিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে। পরে এইখানে আলুটা সিদ্ধ করে নিছিলাম, ওই আলুটা ভালোভাবে মেখে নিচ্ছি। আজকে আলু দিয়েই এই ফুচকাটা বানাবো, ডাবলি বুটটা ছিল না। আগেই তো বললাম যে বাসায় যে উপকরণগুলা ছিল সেই উপকরণগুলা দিয়ে আজকে খুব সহজে ফুচকাটা বানিয়ে নিয়েছি। এখানে শুকনা মরিচ আর কাঁচা মরিচ একটু লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর এইখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। তারপরে আলুটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এইখানে আমি সামান্য একটু তেঁতুলের টক দিয়ে দিছি। এই তেঁতুলের টকটা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে। তেঁতুলের টকটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপরে এইখানে এই তো একটা একটা করে ফুচকার মধ্যে আমি এই আলুর পুরটা দিয়ে দিচ্ছিলাম। এই ফুচকাগুলা কিন্তু দোকানে রেডিমেড পাওয়া যায়, শুধু বাসায় এনে একটু তেলে ভেজে নিতে হয়। আমার তো যখনই ফুচকা খেতে ইচ্ছা করে তখনই আমি এইভাবেই বাসায় বানাই খাই। আর দোকানেরটা কিন্তু আমাদের শরীরের জন্য অতটাও স্বাস্থ্যকর না। আমার তো ফুচকা ভীষণ পছন্দ। তোমাদের কার কার ফুচকা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবা। এই তো তারপরে আমি সবগুলো ফুচকা এইভাবে রেডি করে নিছি। আর এইখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম। কুচিটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওই ডিমটা এখানে গ্রেট করে দিচ্ছিলাম। যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই ফুচকাটা রেডি হয়ে গেছে। আর এই ফুচকাটা দেখে তো আবার আমার খেতে ইচ্ছা করছে। এইখানে তেঁতুল টকটা আমি তেঁতুল দিয়ে আর শুকনা মরিচ, একটু চিনি, একটু লবণ আর লেবুর রস দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়েছি। তো টকটা দিয়ে একটা ফুচকা মুখে নিয়ে খেয়ে নিলাম, অনেক বেশি ভালো লাগছে এই ফুচকাটা খাইতে। যদি আমার এই ফুচকার রেসিপিটা দেখে আপনাদের কারো মুখে পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী নই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।